জীবনের চরমতম সত্যিগুলির অন্যতম এক পরম সত্যি হল রোগ ব্যাধি। এই যুগে আমাদের মধ্যে কে এমন আছে বলুন তো, যে রোগগ্রস্ত নয়? ঋতু পরিবর্তনের জ্বর, কাশি, মাথা ব্যথার বাইরেও আজকের যুগে এমন সব দুরারোগ্য ব্যাধি আছে যা রাহুর করাল গ্রাসের মতো আমাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি যেন নিংড়ে নিচ্ছে। কখনো কখনো মনে প্রশ্ন জাগে, সারা জীবন ধরে কি শুধু এই রোগীর চিকিৎসাই করে যাবা আমরা? এর থেকে কি কোনো নিস্তার নেই? এই প্রশ্ন আমাদের ভারতীয় ঋষিগণও করেছেন। তারা বারংবার প্রশ্ন করেছেন এই কষ্টের শেষ কোথায়। আজকের যুগে যদিও বা চিকিৎসা বিজ্ঞান নিজ গুণে ঋদ্ধ হয়েছে, কিন্তু সে যুগে তো সামান্য জ্বরের ওষুধও দুর্লভ ছিল। সামান্য ব্যাধিতেই দেহ রাখতে হতো আবাল বৃদ্ধ বনিতাকে। আর তাই সে যুগের একমাত্র আশ্রয় ছিল ভক্তি। এই ভক্তিকে সম্বল করেই রোগমুক্তির চেষ্টা করেছেন আমাদের পূর্বপুরুষরা। আর এই রোগমুক্তির সাধনার কেন্দ্রে যে দেবতা বিরাজ করেছেন সেই আদিকাল থেকে, তার নাম শীতলা। আমাদের দেহের সমস্ত তাপ, মনের সন্তাপ তথা কৃতকর্মের অনুতাপকে শীতল করে এই শীতলা হয়ে উঠেছেন আমাদের জীবনের পরম বান্ধব পরমেশ্বরী। আজ বাংলার প্রতিটি মোড়ের মাথায়, কারো বা গৃহে, কোনো বা গাছতলায় এই শীতলার অর্চনা হয় ধুমধাম করে। রোগ ভোগের একমাত্র নিস্তার কর্ত্রী এই মা শীতলা। আজ কথাবাচকের এই নতুন পর্বে আমরা তুলে ধরব মা শীতলার কথা। সঙ্গে থাকবেন শেষ অবধি। সনাতন ধর্মের সকল আরাধনা ও আরাধ্যের উৎস হল বেদ। বেদের বাইরে কোনো ধর্ম হয় না। সকল ধর্ম এক বেদ মতেই ব্যাখ্যা করা যায়। শীতলাও একজন বৈদিক দেবী, কিন্তু বেদে শীতলা প্রত্যক্ষ শীতলা নামে উপস্থিত নেই। বেদে রোগনাশিনী অনেক দেবী আছেন, তাদেরই একজন হলেন এই শীতলা। বেদে রোগনাশের জন্য অজস্র মন্ত্র মেলে। ঋগ্বেদে যক্ষানাশ বলে এক দেবতা আছেন, যার স্তুতি করলে যক্ষা ও তার সমতুল্য যাবতীয় রোগ সেরে যায়। অনুরূপ কিছু মন্ত্র অথর্ববেদেও মেলে। অথর্ববেদের শুরুতেই জলদেবীদের কথা আছে, যাদের কাছে প্রার্থনা করা হচ্ছে ঈশানাবার্যানাং শয়ন্তিশ্চর্ষণীনাম অপোয়াচামি ভেষজম। অর্থাৎ, হে ঈশানী আপদেবীগণ, তোমরা সকল মনুষ্যের আশ্রয়, আমি তোমাদের কাছে ব্যাধি নিরাময় করার পরমৌষধ প্রার্থনা করছি। এই যে ঈশানী আপদেবী, এরা জলের দেবী। জলই জীবন, আর জলই সকল তাপকে শীতল করে থাকে। শীতলা এই জলদেবীদের উত্তরসূরি। তার হাতের জলকুম্ভ সেই বৈদিক জলদেবীদের মাহাত্ম্যকেই প্রকাশ করে। এমনকি শীতলা দেবীর হাতে তথা মাথায় এক সূর্প অর্থাৎ কুলো থাকে। বৈদিক যজ্ঞে এই কুলোও এক দেবতা। ইয়ং তে ধীতির্দমৌতে জনিত্রং গৃহ্ণাতো ত্বামদিতিঃ শূরপুত্রা পরা পুনীঃ য় ইমাং প্রীতন্যা বোহস্যৈ রয়িং সর্ববীরং নিয়চ্চ। অর্থাৎ, হে সূর্প, ধান থেকে চাল পৃথক করাই তোমার পানীয়। এই জন্যেই তোমার সৃষ্টি। মিত্র, বরুণ, ধাতা প্রভৃতি বীর পুত্রের মাতা অদিতি তোমাকে ধারণ করুন। যে শত্রুরা এই সূর্পহস্তা অদিতির অনিষ্ট করতে চায়, তাদের উদ্দেশ্য পণ্ড করে তুমি ব্রীহি থেকে তণ্ডুল আলাদা করে দাও। যজ্ঞকর্মের শুরুতে যজ্ঞের হবিস্বরূপ অন্ন রাশিকে ঝাড়াই করার জন্য কুলার প্রয়োগ হতো। কুলস্ত্রীরা এই ঝাড়াই করে যজ্ঞের অন্ন একপাশে সঞ্চিত করতেন। তারপর সেই চালের পায়েস রেঁধে হোম করা হতো। এই রূপে সামান্য ধান ঝাড়ার কুলাও এক দেবতায় পরিণত হয়েছিল বেদে, যা হস্তে ধারণ করে থাকেন স্বয়ং দেবমাতা অদিতি। আজ সেই অদিতি শীতলা হয়েছেন এবং আমাদের পাপ ঝাড়াই করে পুণ্য আলাদা করে সঞ্চয় করছেন। এই রূপে অজস্র শীতলার রূপকল্প আমরা বেদের নানান শক্তি খুঁজে পাব। তবে এই সকল দেবীদের মধ্যে যে দেবী প্রত্যক্ষ অর্থে শীতলার মূর্তিকে প্রভাবিত করেছেন, তিনি হলেন নিহৃতি। এই নিহৃতি যে সকল রোগের উৎস, তা ব্যাখ্যা করেছে অথর্ববেদ। अपचेतां लोहिनीनां कृष्णमातेति शुश्रुम মুনরদেবস্য মূলেনা সর্বা বিদ্যামিতা অহম। অর্থাৎ,
লোহিত বর্ণ গণ্ডমালা রোগের কারণ হলেন সেই কৃষ্ণবর্ণা নিরৃতি। আমি তার পাঠানো এই রোগকে অথর্বমুনির মন্ত্রমার্গে সরগাছের মূল দিয়ে বিদীর্ণ করছি। রোগ নাড়া হলে ওঝারা যেভাবে বিশেষ গাছের পাতা ব্যবহার করে একটি ঝাঁটা তৈরি করেন এবং তা দিয়ে রোগীর দেহে প্রহার করেন, সেই ঝাঁটা নির্মিত হতো সরগাছের মূল দিয়ে। সেই ঝাঁটা দিয়ে অথর্ব বেদোক্ত মার্গে ঝাড়ফুঁক করা হতো রোগ শান্তির জন্য। সেই থেকেই দেবী শীতলার হাতে ঝাঁটা। তিনিই রোগের জননী রূপে নিরৃতি, আবার সেই তিনি রোগ নাশিনী রূপে অদিতি। বৌধায়ন মৃজ্যসূত্র মতে এই নিরৃতির পূজা হবে এই রূপে। आचार्य मंडपे नैऋते भागे अग्निं प्रतिष्ठाप्य अग्नेः दक्षिणतः मृण्मयीं रासभारूरां कृष्णवसनामुदङ्मुखीं संपूज्य बलिं दद्यात्। पूजायां वस्त्रगन्धपुष्पाणि कृष्णानि क्रीशरं च नैवेद्यं तिलपिष्टम् अभक्ष्यमांसं यवपिष्टं कुलित्थानमद्धक्तमण्डकान् निरृतये निवेद्यो नत्वा। অর্থাৎ পুরোহিত পূজা মণ্ডপের নৈঋত ভাগে অগ্নি স্থাপন করবেন এবং অগ্নির দক্ষিণে মৃন্ময়ী নিরৃতি দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, যা গর্ধব বাহনা, কৃষ্ণ বসনা, করাল বদনা হবে। সেই দেবীকে পূজা করে বলি নিবেদন করতে হবে। কৃষ্ণগন্ধ, বস্ত্র, পুষ্প সবই কৃষ্ণবর্ণের প্রদান করতে হবে। নৈবেদ্যরূপে কৃষর, তিলপিষ্ট, কাঁচা মাংস, যবপিষ্ট, কুলিত্থ, মণ্ডকাদি প্রদান করে সেই নিরৃতি দেবীকে প্রণাম করতে হবে। আমরা কালী পূজার বিধি ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই নিরৃতি কিভাবে মা কালীর উৎসরূপে বেদে উপস্থিত। সেই নিরৃতি একই সঙ্গে মা শীতলারও উৎসরূপে বেদে বিদ্যমান। আসলে যে কালী সেই কলিকালে শীতলা, বলছে কলি দুঃখ বিমোচন তন্ত্র। कलौ सर्वे पराधीना मंत्रा तंत्रा विवर्जिताः स्वाचाररहिताः सर्वे स्वच्छामार्गविहारिणः अतो हन्यदेवताः सर्वा निद्राभावरतः कलौ जागर्ति कालिका चैका यतः संसारतारिणी पुनः प्रवर्तिनी चैषा पुनः संसारकारिणी अतः कलौ भाग्यवन्तो यजन्ति कालिकां परां सुखदां मोक्षदां चैव तदंशां खरवाहिनीम्। অর্থাৎ কলিযুগে সকলেই পরাধীন, মন্ত্রতন্ত্র বর্জিত, আচারহীন, সকলেই স্বেচ্ছা মার্গে বিহার করে। আর তাই আর সকল দেবতা কলিযুগে শুধু ঘুমিয়ে থাকেন, একমাত্র জেগে থাকেন মা কালী। এক তিনিই এই সংসার হতে ত্রাণকারিণী, আবার তিনি এই সংসার প্রবর্তিনী, আবার সেই তিনি এই সংসার কারিণী। কলিযুগে সেই ভাগ্যবান যে কালীর উপাসনা করে। বিশেষত সে কালীর অংশপ্রকাশ সুখদা মোক্ষদা খরবাহিনী শীতলার উপাসনা করে। বেদে অদিতিকে ভূমির দেবী বলা হয়েছে। ভূরসি ভূমিরস্য দিতিরসি। আবার ভূমিকে নিরৃতিও বলা হয়েছে। এষতে নিরৃতে ভাগস্ত্বং জুষস্ব স্বাহা। সেই পৃথিবীরই প্রকাশ এই শীতলা। গর্ধব বাহনা, মার্জনী, শূর্পহস্তা, রোগনাশিনী, শিবের বস্ত্রধৌতকারিণী। মেরুতন্ত্রে বলা হচ্ছে अथो वक्षे महेशस्य वस्त्र प्रक्षालिका तु या शीतलेति च विख्याता तस्या मन्त्रं सुसिद्धितम्। ভগবান শিব দেবী পার্বতীকে বলছেন, এইবার সুসিদ্ধিদায়ক সেই শীতলা নামে বিখ্যাতা শিবের বস্ত্র প্রক্ষালনকারিণীর মন্ত্র বলবো। ভগবান শিব এই কথাটি বলে শীতলা দেবীর পূজাবিধি বর্ণনা করেছিলেন মা পার্বতীর কাছে। কিন্তু প্রশ্ন ওঠে, বাকছালধারী ঊর্ধ্বলিঙ্গ মহাদেবের কি এমন পোশাক আছে যা কাচতে শীতলা নামক দেবীকে ধোপানি হিসেবে রাখতে হয়? আসলে শিব তো আত্মা, আমাদের আত্মা, কিন্তু এই আমাদের জীবদেহ, এটি শিবের পোশাক। এই পোশাকে যত পাপের ময়লা পড়ে, রোগের আস্তরণ পড়ে, দুর্ভোগের কাদায় রং চটে যায়, সেই জীবদেহকে সমস্ত দুঃখ, দারিদ্র, দুর্ভোগ, পাপ, রোগ, ব্যাধি থেকে পরিষ্কার করে ধুয়ে ফেলেন মা শীতলা। শিবের বস্ত্র প্রক্ষালিকা আমাদের পাপ রাশির ধোপানি। মেরুতন্ত্র মতে এই পাপ রাশিতে ময়লা হওয়া আমাদের জীর্ণ বস্ত্রকে দেবী মাথায় করে একটি পুঁটলিতে বেঁধে নিয়ে যান ধোবেন বলে। ধ্যায়েচ্চ শীতলাং দেবীং রাশভস্তাং দিগম্বরাম মার্জনী শূর্পহস্তাং চ রক্ত পুষ্প হিমার্চিতাম তৈলাদিমল সংযুক্ত বস্ত্র পৌটল শীর্ষিকাম। অর্থাৎ সেই শীতলা দেবীকে ধ্যান করি যিনি গাধার পিঠে বসে আছেন, দিগম্বরী, হাতে মার্জনী আর শূর্প থাকে,
তিনি রক্তপুষ্প আর বরফ দিয়ে পূজিতা হন। তেল চিপটে ময়লা কাপড়ের একটি পুঁটলি তার মাথায় থাকে। মেরুতন্ত্র মতে মা শীতলার স্বামী হলেন ব্যোমব্যাপী, অর্থাৎ এই আকাশ যার দেহ, সে তিনিই মা শীতলার স্বামী। অনেকটা বেদের সেই পৃথিবী দেবী কৃষ্ণীর মতো, যার স্বামী হলেন আকাশের দেবতা রুদ্র। তাদের সন্তান মরুদ্গণ এই বিশ্ব সংসারে সমস্ত প্রাণকে বহন করে থাকেন। মা শীতলা যেমন পৃথিবী, তার স্বামী তেমনি আকাশ, আর তাদের সন্তান মরশুমি হাওয়া। আর মরশুমি হাওয়া মানেই রোগ নাড়া। এক ঋতু ছেড়ে আরেক ঋতু আসা মানেই তো নতুন রোগের উপদ্রব। সর্দি, কাশি, জ্বর, ব্রণ, ফুসকুড়ি, চর্মরোগ, বাতের ব্যথা, আরও কত কি। আর এই কারণেই প্রত্যেক মাসের বিশেষ কিছু তিথিতে হয় শীতলা পূজা। বিশেষত ভাদ্র মাসের কৃষ্ণা ষষ্ঠী, মাঘ মাসের শুক্লা ষষ্ঠী এবং সমগ্র চৈত্র মাস জুড়ে চলে শীতলাব্রত। শীতলাব্রত মানে শীতল পূজা, অর্থাৎ আগের দিন রান্না, পরের দিন পান্না, অর্থাৎ পান্তা। মা শীতলাকে পান্তা ভোগ দেওয়া হয়। এই এক অদ্ভুত নিয়ম। হিন্দু ধর্মে সকল দেবতার পূজা হয় টাটকা নৈবেদ্য যোগে, কিন্তু শীতলার পূজা হয় ঠান্ডা বাসি নৈবেদ্য যোগে। শীতলা গরম সহ্য করতে পারেন না। ব্রতকথা মতে শীতলা পূজার দিন উনুন জ্বালালে মা শীতলার গায়ে ফোস্কা পড়ে, আর এতে মা রেগে গিয়ে রোগ নানার ভোগান্তি বিস্তার করেন। আর তাই প্রতিদিন গরম গরম খাবার খেলেও শীতলা পূজার দিন শীতল খাওয়া বাধ্যতামূলক। গোটা সেদ্ধ, পান্তা, ঠান্ডা শরবত, এই হলো মা শীতলার ভোগ প্রসাদ। আসলে রোগ ব্যাধিতে তেল, ঝাল, মশলার খাবার বা এমন খাবার যা আমাদের দেহকে উত্তপ্ত করে তা খাওয়া উচিত নয়। আর তাই শীতলার খাবারও এক কথায় পেট ঠান্ডার পথ্য। মা শীতলার কথা বললেই, যাদের কথা না বললেই নয়, তারা হলেন মা শীতলার সাঙ্গপাঙ্গ, বিশেষত জরাসুর। শৈবমতে কথিত আছে যে জরাসুর নামে এক ভয়ানক অসুর নিজের গায়ের ব্রণ নিক্ষেপ করে ত্রিলোককে রোগগ্রস্ত করছিল। 64 রোগ তার পার্শ্বদ। দেবতারা রোগে পীড়িত হয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করলে তিনি জরঘ্ন মূর্তি ধারণ করে অবতীর্ণ হন রণমঞ্চে। এই মূর্তি হল এই রূপ। তস্যাং রুদ্রবিলোচনং গুণভুজং ঘোরত্রপাদংশিতং সব্যেডিন্ডমগরমপ্রসারিতকরং বন্দিং চ বামে দধৎ। বামে স্বস্তিকমুদ্ধৃতং পদমyo বিন্যস্তপাদদ্বয়ং ভস্মদ্ধূলিতবর্ষলম্বিতজটং রূপং জ্বরেশং ভজে। অর্থাৎ সেই জ্বরেশ শিবের ভজনা করি, যার 3টি মাথা, 3টি হাত এবং 3টি পা। তিনি শুক্লবর্ণ, ডান হাতে ডমরু, আরেকটি হাত প্রসারিত রয়েছে নৃত্য মুদ্রায়। বাম দিকে একটি হাত, তাতে থাকে জ্বলন্ত আগুন। তিনি স্বস্তিক মুদ্রায় একটি চরণ তুলে থাকেন, আর 2টি চরণ সমভাবে বিন্যস্ত থাকে মাটিতে। তার সর্বাঙ্গে ভস্য, তিনি আপাদলম্বী জটায় সুশোভিত। শিবের আকাশমূর্তি হল নটরাজ। সেই নটরাজের একটি প্রকাশ এই জরেশ রুদ্র। তার ভস্মরূপ অস্ত্র নিক্ষেপের ফলে দুর্মতি জরাসুর দমিত হয়। ভগবান শিবের এই বিচিত্র মূর্তি দেখে দেবী পার্বতীও এই লীলায় অংশ নিতে ইচ্ছা করেন। তখন দেবী পার্বতী মা শীতলা রূপে অবতীর্ণা হয়ে জরাসুরের সকল রোগ বাহিনীকে শায়েস্তা করে দিয়েছিলেন। তবে সমস্ত রোগভোগকে দূর করে দেননি ভগবান শিব ও মা শীতলা। কারণ রোগ মাত্রেই তপস্যার এক সুযোগ। সুস্থ সুন্দর জীবনে আমরা কেউ আত্মসংযম করি না, তপস্যা করি না, হয়তো ভগবানের কাছে দুদণ্ড দাঁড়িয়ে প্রার্থনাও করব না। কিন্তু রোগের ফাঁদে পড়লে, যখন টাকা পয়সাও পাশে থাকে না, তখন ঈশ্বরের কথা আমাদের মনে আসে। রোগ ব্যাধি সেই তপস্যার নিদান। উপনিষদ বলছে, এতদ্বৈ পরমং তপো যদ্ব্যাহিতস্তপ্যতে পরমং হ্যৈব লোকং যজতি যো এবং বেদ। মানুষ যে ব্যাধিগ্রস্ত হয়ে কষ্ট ভোগ করে, এটিই পরম তপস্যা। যিনি এটি জানেন, তিনি পরম লোক লাভ করেন। এটিই পরম জ্ঞান। রোগ ব্যাধিকে তপস্যার সুযোগ মনে করে আত্মসংযম করলে, ঈশ্বরের নামগান করলে পরম সিদ্ধি লাভ হয়। মা শীতলা সেই তপশ্চরণের দেবী, সাধনার দেবী, সিদ্ধির দেবী। চৈত্র মাসে যখন নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতিটি মানুষ কষ্ট পায়, তখন মা শীতলা নিজের শীতল স্পর্শে সেই সমস্ত মানুষের মাথার উপর ছায়া হয়ে অবস্থান করেন
এই পৃথিবীর বুকে।